এই সংবিধান বাঙালি বানায়, এই সংবিধান বাঙালি বানায়, এই সংবিধান বাঙালি বানায়, এই সংবিধান অধিকার কেড়ে নেয়, এই সংবিধান অধিকার কেড়ে নেয়। ভূমিদাগর হচ্ছে বিতর্কিত সেই পঞ্চদশ সংশোধনী বাতিল করে বাদ দেয় সচ্চত ছাত্রছাত্রী হচ্ছে উপস্থিত সেই বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিল করে বাদ দেয় হচ্ছে দাবি জানাদন ভূমিদাগর ভূমিদাগর হাজার হাজার মানুষ নেই এসেছে বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিল করে বাদ দেয় দাবি জানাদন সংবিধান
আপনারা যারা এসেছেন সবাইকে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পাঞ্চুর সাথের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা লিখিত অভিবাদন জানাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আজ 30 জুন 2011 সালে 50 সংবিধান মধ্য দিয়েই আমরা যারা পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন চতুর্থ বসবাস করি ছাত্রী পুরা মারমা পঞ্চিয়ান লুচাই সহ আমরা বসবাস করি। আমাদের উপর হচ্ছে যে জাতিগত পরিচয় কেড়ে নিয়ে বাঙালি জাতীয়তাবাদ হচ্ছে ছাপিয়ে দেওয়া হয়েছিল, তার এই বিরুদ্ধে আজকে আমরা এই বিক্ষোভ মিছিল হচ্ছে আমরা সমাজে দাঁড়িয়েছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা স্পষ্টভাবে বলতে চাই 19৭ সালে বাংলাদেশের জনগণ যখন পাক বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করছিল, সেই সময় আমরা পাহাড়িরা হচ্ছে সেই মুক্তিযুদ্ধে হচ্ছে আমাদের পূর্বপুরুষরাই হচ্ছে অংশগ্রহণ করেছিল। এই আমাদের পূর্বপুরুষরাই হচ্ছে পাক বাহিনীর বিরুদ্ধে হচ্ছে মুক্তিযুদ্ধের সঙ্গে হচ্ছে তাদের কাঁধে মিলিয়ে হচ্ছে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আশা ছিল, আমাদের স্বপ্ন ছিল এই যে আমরা যে মুক্তিযুদ্ধে আমাদের পূর্বপুরুষরা যে অংশগ্রহণ করেছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হচ্ছে এই বাঙালির হচ্ছে এই রাষ্ট্র সন্ত্র হচ্ছে আমাদেরকে হচ্ছে বুকে আঁকড়ে নিয়ে হচ্ছে আমাদেরকে বেঁচে থাকার জন্য আমাদের জাতিগত পরিচয় নিয়ে হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য হচ্ছে আমাদের হচ্ছে অধিকার দেবে। সংগ্রামী বন্ধুগণ, কিন্তু এই রাষ্ট্র যন্ত্র তার থেকে বিভিন্নতা হচ্ছে করেছে, তা হচ্ছে করেনি। এই রাষ্ট্র যন্ত্র আমরা যারা পার্বত্য চট্টগ্রামের জাতিসত্তারা বসবাস করে বরং আমাদের জাতিগত অধিকার কেড়ে নিয়ে আমাদের উপর দমন চালিয়ে হচ্ছে আমাদেরকে হচ্ছে নিধন করার জন্য হচ্ছে তারা আজকে দমন করে চালিয়ে যাচ্ছে। আজকে সংবিধানের মধ্য দিয়ে হচ্ছে আমরা বর্তমানে বুঝতে পারি সংগ্রামী বন্ধুগণ, পার্বত্য চট্টগ্রামের আমরা যারা যে জাতিগতরা বসবাস করে আমাদেরকে নিধন করার জন্য তারা আজকে হচ্ছে কর্মকাণ্ড রাখছে। সংগ্রামী বন্ধুগণ, এদের একটা প্রমাণ যে এই যে পার্বত্য চট্টগ্রামে আপনারা বান্দরবানের প্রথমে জানেন, বান্দরবানে আমাদের যারা বন জাতিসত্তারা বসবাস করে, আমাদের যারা বন জাতিসত্তারা বসবাস করছে তাদের উপর রাষ্ট্রীয় দমন চলছে, বন জাতিসত্তাদের নিধনের হচ্ছে দমন চলছে। বন্ধুগণ, এই বন জাতিসত্তাদেরকে নিধন করার জন্য এই রাষ্ট্র যন্ত্র এই সেনাবাহিনী দিয়ে হচ্ছে সেখানে কোন হত্যা হচ্ছে চালাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, বান্দরবানের যদি অবস্থা থেকে সেখানকার বন জাতিসত্তারা হচ্ছে আজকে রাষ্ট্রে দমন পীড়নের শিকার হয়ে হচ্ছে, এই রাষ্ট্রের দমন পীড়নের শিকার হয়ে হচ্ছে তারা উৎপাত হচ্ছে, তারা শরণার্থী হচ্ছে, তারা ভারতে গিয়ে হচ্ছে তারা অবস্থান করতে হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, এগুলো স্পষ্ট করে আমরা যারা পার্বত্য চট্টগ্রামে আমরা যারা প্রাণ জাতিসত্তারা বসবাস করছি আমাদেরকে নিধন করার জন্য এই রাষ্ট্র সন্ত্র হচ্ছে এগুলো হচ্ছে তার সুপ্রকল্পিতভাবে হচ্ছে তারা সুপ্রকল্পিতভাবে হচ্ছে তারা এগুলো চালিয়ে যাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই জাতিগত নিধন করার জন্য, জাতিগত ধ্বংস করে দেওয়ার জন্য এই রাষ্ট্রের যে করেছি, এই রাষ্ট্রের যে নোংরা করেছি, এই বিরুদ্ধে আমাদের সজ্জন থাকতে হবে। আমরা বর্তমানে বলতে চাই, আমি একজন চাকমা, আমি একজন ত্রিপুরা, আমি একজন মারমা, আমি কখনো হচ্ছে একজন বাঙালি হতে পারি না। টিকাকরভাবে একজন বাঙালি হচ্ছে কোনদিন চাকমা হতে পারবে না, ত্রিপুরা হতে পারবে না, মারমা হতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই রাষ্ট্রের যন্ত্রে তার সংবিধানের মধ্যে দিয়ে তারা যে আমাদের জাতিগত পরিচয় কেড়ে নিচ্ছে, এই জাতিগত পরিচয় কেড়ে নেওয়া অনুসন্ধান হচ্ছে তারা যদি হচ্ছে বন্ধ করতে হবে। আমাদের পার্বত্য চট্টগ্রামে আমার যে জাতিসত্তারা বসবাস করছে আমাদের যে অধিকার হচ্ছে, আমাদের জাতিগত অধিকার হচ্ছে, আমাদের জাতিগত শিক্ষা দিতে হবে। আমার বক্তব্য দীর্ঘ না করে সবাইকে আমাদের বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছার বিপ্লবের জানিয়ে রাষ্ট্রের কর্মসূচি হচ্ছে আমার বক্তব্য এখানে শেষ করছে। ধন্যবাদ সবাইকে। আমরা চাকমা, আমরা ত্রিপুরা, আমরা মারমা, আমাদের জাতি আছে, সংস্কৃতি আছে, যা বর্ণ সবকিছু আমাদের আছে। কেন আমরা
নিজের ধর্ম নিজের জাতকে রেখে আমরা বাঙালি হতে যাবো কেন? এটা আমরা মানবো না। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে বাস করি হিসেবে আমরা বাংলাদেশের নাগরিক হতে পারি, কিন্তু আমরা চাকমা রেখে বাঙালি হতে পারবো না। তো আমি সকলকে এখানে সভাপতি সকলকে জানিয়ে দিতে চাই, যদি সংবিধানে পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে, কেননা আমরা সকলে একতাবদ্ধ হয়ে এই যতক্ষণ পর্যন্ত এই সংবিধানে পঞ্চদশ সংশোধনী বাতিল করে না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই সমাবেশ এবং মিছিল করতে বাধ্য হব। আপনারা জানেন যে 2011 সালের 30 জুন পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে যে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা গোষ্ঠীগুলো রয়েছে তাদের উপর এখানে বাঙালি জাতীয়তাবাদ এখানে চাপিয়ে দেওয়া ছিল। তারা এই প্রতিবাদ হচ্ছে। আমরা সেই সময় বিভিন্নভাবে আমরা প্রোগ্রাম করেছিলাম, কর্মসূচি দিয়েছিলাম, এবং আজকের সেই 18 বছরেও সেই বিতর্কিত সংশোধনী এখানে বাতিল করা হয়নি। সংগ্রামী বন্ধুগণ, তার প্রতিবাদে আমরা প্রতি বছর আমরা এই দিনে আমরা প্রতিবাদ করি। আজকের এই দিনে এই 30 জুন পার্বত্য চট্টগ্রামে হচ্ছে একটা কালো দিন। এই দিনে হচ্ছে এই বাংলাদেশের শাসক শ্রেণী, বাংলাদেশের শাসক গোষ্ঠী আমাদের যে জাতিগত পরিচয়, এই জাতিগত পরিচয়কে কেড়ে নিয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, সেই সময় যারা এই পার্বত্য চট্টগ্রামের সেই জনদরদী হিসাবে পরিচিত, সেই তথাকথিত সেই জনদরদী, সেই আওয়ামী লীগের সেই সংসদ সদস্য, সেই তখনকার সময়ে যতীন্দ্রলাল ত্রিপুরা এবং রাঙ্গামাটির সেই বীর বাহাদুর বীর প্রতিভঙ্কর তালুকদার এবং বান্দরবানের সেই বীর বাহাদুর, সেই গণবিরোধী যখন সেই সংবিধানে যখন সেই এই আইনকে যখন পাস করতে হবে তখন তারা টেবিল সাথে সমর্থন দিয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, এখানে বলা দরকার আজকে পার্বত্য চট্টগ্রামের শাসক শ্রেণী, এই শাসক গোষ্ঠী এই পার্বত্য চট্টগ্রামের জুম্মাকে ধ্বংস করে দেওয়ার জন্য এখানে সবসময় ষড়যন্ত্র করে যাচ্ছিল। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি এই শাসক গোষ্ঠী, এই শাসক শ্রেণী এই পার্বত্য চট্টগ্রামের জুম্মা জনগণকে কখনো সম্মানের সাথে দেখেনি। সবসময় এখানে জাতিগত বৈষম্যের শিকার করে যাচ্ছে। এখানে বলা দরকার ধ্বংসের জুম্মাদের ধ্বংস করে দেওয়ার জন্য এই সেনাবাহিনী এবং সরকার বিভিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছে এবং এখনো করে যাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি এই পার্বত্য চট্টগ্রামের আজকের ধরনের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছিল। এই গণহত্যা কিন্তু আজকের এই শাসক শ্রেণীর শাসক চক্র কিন্তু প্রত্যক্ষভাবে জড়িত ছিল। আজকে আমরা নিশ্চয়ই গণহত্যার আমরা এখনো সুস্থ বিচার পাইনি এবং বারবার এই জন্ম জনগণকে, পাহাড়ি জাতি সত্তা সমূহকে এবং আমরা বাংলাদেশের যারা ক্ষুদ্র সত্তা সমূহ রয়েছি তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য সবসময় এখানে পরিকল্পনা করে যাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে সেই 30 জুন আমরা জানি, সেই 30 জুন হচ্ছে অর্থাৎ আমরা চাকমা, আমরা মারমা, আমরা ত্রিপুরা, আমাদের যে জাতিগত পরিচয় সেই জাতিগত পরিচয়কে কেড়ে নিয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, শুধু সেই কেড়ে নেওয়া নয়, এখানে হচ্ছে এই পার্বত্য চট্টগ্রামে সেই শাসক গোষ্ঠী কর্তৃক, শাসক শ্রেণী কর্তৃক এখানে ভূমিগত কর সহ এখানে নানাভাবে জন্মদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করছে। সর্বশেষ আমাদের সর্বশেষ এখানে 19 সালের যে ম্যানুয়াল অর্থাৎ খারবারি হ্যান্ডানের যে অধিকার, এই অধিকারকে কেড়ে নেওয়ার জন্য সরকার এখানে বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে। আজকে আমরা যতক্ষণ পর্যন্ত এই পার্বত্য চট্টগ্রাম বেশি থাকবো ততদিন পর্যন্ত আমরা সেই সরকারের যে জন্ম ধ্বংসের যে অপকর্ম, জন্ম ধ্বংসের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমরা কোনোদিন মেনে নিতে পারবো না। এবং আজকের যে বিতর্কিত যে পঞ্চদশ যে সংশোধনী, সেই সংশোধনী এখানে সমাবেশের মধ্য দিয়ে সেই সংশোধনী বাতিল করা হোক এবং আমাদের যে জাতিগত পরিচয়,
চাকমা, মারমা, ত্রিপুরা আমাদের এই জাতিগত পরিচয় স্বীকৃতি হোক, আমি এই দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।